অত্যন্ত দুঃখের সহিত অনেক আবেগর সহিত আমরার মনের দুঃখ প্রকাশ করিয়ার খসড়া যে ভোটার লিস্ট আউট হইছে এই ভোটার লিস্টের কোনো মানুষের মনের মাঝে যে দুঃখ নাই ইলা কোনো ব্যক্তি নাই। সদ্য প্রকাশিত পঞ্চায়েত ভোটার তালিকায় ভোটারদের নাম অন্তর্ভুক্তির দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন বান্দরকোনা জিপির জনসন। সন্ধ্যা 6 ঘটিকার সময় ইরালিগুল বাজারে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাথারকান্দি ব্লকের প্রাক্তন সভাপতি আব্দুল সাত্তার হুঙ্কার দিয়ে বলেন, ভোটার তালিকা অতি সত্বর সংশোধন না করলে তীব্র গণ আন্দোলন করে তুলতে বাধ্য হবেন জনগণ। দুর্নীতির সীমা নেই। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পঞ্চায়েত গাইডলাইন উপেক্ষা করে তালিকা তৈরি করেছেন। সমূহ আধিকারিকদের দায়িত্ব থেকে সরিয়ে উপযুক্ত আধিকারিক দিয়ে তালিকা প্রস্তুত করা জোরালো দাবি জানান আব্দুল সাত্তার। সমাজসেবী আলতাফ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তালিকার বহির্ভূত ভোটারদেরকে তালিকাভুক্ত না করলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, BM নিউজ 24। এবং করিমগঞ্জের সাংসদ শ্রী শিবনাথ মালা মহাশয়কে এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দাক আহমদ মহাশয়কে এবং করিমগঞ্জের নবনির্বাচিত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি আমাদের এলাকার পক্ষ থেকে যে পঞ্চায়েতে যে খসড়া লিস্ট আউট হয়েছে সেই লিস্টে এত কারচুপি হয়েছে, এত অনিয়ম হয়েছে যা বরদাস্ত করা যাচ্ছে না। একটি কোনো ওয়ার্ডে 6টি বুথ দিয়ে একটি ওয়ার্ড করা হয়েছে, কোনো ওয়ার্ড এই 32টি বুথ দিয়ে কোনো ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে, কোনো ওয়ার্ড 1700, কোনো ওয়ার্ড 1800, কোনো ওয়ার্ড 2200 পর্যন্ত দিয়ে একটি ওয়ার্ড করা হয়েছে। এবং একটি ওয়ার্ডে এর ভোটার অন্য ওয়ার্ডে নিয়ে হয়রানি করা হচ্ছে। 8 কিলোমিটার 9 কিলোমিটার দূরে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। এই যে কারচুপি হয়েছে, এই যে অন্যভাবে যে খসড়া লিস্ট যে কারচুপি যারা করেছেন, আমাদের ধারণা এই লিস্টের কাজের দায়িত্বে যারা আসলা করিমগঞ্জের ইলেকশন অফিসার এবং করিমগঞ্জের সিও মহোদয় এবং সার্কুল অফিসার এবং এই দায়িত্বে থাকা বিডিও মহোদয়গণ এবং প্রত্যেক পঞ্চায়েতের সেক্রেটারি মহোদয়গণ, এরা যে কর্তব্য আদায় করেনি এবং তারা যে দায়িত্বে গাফলতি করেছে, তাই ওনাদেরকে অতি সত্বর এই দপ্তর থেকে বদলি করে অন্য অফিসারদেরকে দিয়ে আবার একটি খসড়া তৈরি করার আবেদন জানাচ্ছি। এই খসড়াটি আমরা প্রস্তাব করছি প্রত্যেক গাঁওসভাতে সেক্রেটারি মহোদয়গণ আছেন, সেক্রেটারি মহোদয়কে দায়িত্ব দিয়ে গাঁওসভা করে প্রত্যেকটি ওয়ার্ডের ম্যাপ বানিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের নির্ণয় করা জনগণ লিয়া করা হয়, তাহলে এলাকার মানুষ সুবিধা হবে, মানুষই বুঝবে। গাঁওসভা হলে একটি গাঁও পঞ্চায়েতে 10টি ওয়ার্ড হবে এবং এই ওয়ার্ডের সীমানা কীরকম তৈরি হইলে মানুষের সুবিধা হবে সেই সরকারি নিয়মে আছে, গাইডলাইন আছে যে 1000 বুথ দিয়া একটি ওয়ার্ড হবে, নির্মল হবে 1000 থেকে 1200 বুথ দিয়া। কিন্তু দেখা যাচ্ছে এখন খসড়াতে 6টি বুথ দিয়ে একটি ওয়ার্ড হয়েছে, 32টি বুথ দিয়ে একটি ওয়ার্ড হয়েছে। বুথ হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার দিয়ে আজকে যেভাবে ডিলিমিটেশনের মাধ্যমে খর্ব করা হল, এটা কিন্তু কোনো সাংবিধানিক নয়, অসাংবিধানিকভাবে এটা করা হল। আজকে যে ওয়ার্ডও কোনো ওয়ার্ডও 32 জন, কোনো ওয়ার্ডও কয়েকজন দিয়া দিয়ে ওয়ার্ড বানানি হয়েছে, কোনো ওয়ার্ডও 2000-এর উপরেও দেওয়া হয়েছে। ডিলিমিটেশনের মানা হইল যে বেশি ওয়ার্ড যেখান ওখান সামঞ্জস্য করিয়া 1000-এর উপরে দিয়ে গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনও যে মানে না ফলো করিয়া যে কর্তৃপক্ষ যারা আছে কাজ করছে, এটা আবার ড্রাফট লিস্ট হইল নি, এমন বিসঙ্গতিতে ডিলিমিটেশন হয়নি, এমন বিসঙ্গতিতে ড্রাফট লিস্ট আউট হয়নি। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া কইতাম সাইয়ার কথা যে আমরা এই যে অত্যন্ত দুঃখের সহিত অনেক আবেগর সহিত আমরার মনের দুঃখ প্রকাশ করিয়ার খসড়া যে ভোটার লিস্ট আউট হইছে এই ভোটার লিস্টের কোনো মানুষের মনের মাঝে যে দুঃখ নাই ইলা কোনো ব্যক্তি নাই। প্রত্যেক মানুষের মধ্যে দুঃখ আছে, আবেগ আছে। কারণ হইল ভারত স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম এই ধরনের গভর্নমেন্টের এক ডিসিশন আউট হয়েছে, যেটার প্রতি আমরা ধিক্কার জানাই। যে ডিলিমিটেশন